আসসালামু আলাইকুম। আমি আপনাদের কিছু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যত অসুস্থ থাকেন বা শরীর যত খারাপ থাক, মন যত খারাপ থাক, আপনারা সকালবেলা উঠে কোরআনটা পড়বেন। আর কোরআনের মধ্যে যে ভালোবাসাটা আছে, কোরআনের মধ্যে যে কথাগুলো আছে, আপনারা বাংলায় অনেক সুন্দর করে তর্জমা করবেন, দেখবেন আপনাদের মনটা অনেক ভালো হয়ে গেছে। পৃথিবীর সকল বইয়ের থেকে সবথেকে বেশি আমাদের সান্ত্বনার জায়গা হচ্ছে কোরআন, আমি মনে করি। আর বিশেষ করে আমাদের কোরআনটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু বানাতে হবে। আর আমরা নিত্যদিনের জন্য কোরআনটা আমাদের সঙ্গী করে নিতে চাই। আপনি যখনই পারবেন তখনই আপনি সকালবেলা, সন্ধ্যায় আপনি কোরআনটা পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে কোরআনটা যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন বা সবসময় আপনি তর্জমা করে পড়ার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝবেন যে কোরআনের কতটা মহত্ব আছে, কোরআনের মধ্যে কতটা শান্তি আছে, যে শান্তিটা পৃথিবীর কোনো জায়গাতে নেই। আমি নিজেও অসুস্থ ছিলাম, আমি জানি, কারণ এই কোরআন আমার জীবন রক্ষা করেছে। আমি 100 বলতে পারি, এই কোরআন আমার জীবন রক্ষা করেছে, এই কোরআন আমার জীবন সুস্থ করে দিয়েছে, এই কোরআন আমার জীবনে। তাই আমি আপনাদের বলছি যে কোরআনের কোনো বিকল্প নেই। প্রত্যেকটা রোগেরই শেফা এই কোরআনের মধ্যে আছে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআন পড়ুন, আপনারা কোরআনের মানেটা পড়ুন, বুঝতে পারবেন যে আসলে কোরআনের মানেটা কত সুন্দর, কত মধুর, কত চমৎকার। আল্লাহ আমাদের এই চমৎকার জিনিসটা উপহার দিয়েছেন, যেটা পৃথিবীর কোনো জায়গায়, কোনো গেলে, আপনি কোথাও গেলে শান্তি খুঁজে পাবেন না, শুধু কোরআনের মধ্যে খুঁজে পাবেন। আর আমি মনে করি এখনকার যুবক ভাই ও বোনেরা প্রত্যেকেই আপনারা ইসলামের পথে ফিরে আসেন, ইসলামের পথে ফিরে আসেন। কারণ প্রত্যেকের জীবনটা এরকম করে যাবে না। মানুষ কতদিন বাঁচতে পারে না। মানুষ হয়তো 20 বছর, 30 বছর, 50 বছর, অনেকেই নবজাতক শিশু মারা যায়। তখন কি তাদের কি কিছু করার থাকে? বলেন, কিচ্ছু করার থাকে না। তো আমি বলতে চাই একটা কথাই, শুধু আপনারা কখনো কোরআনকে অবহেলা করেন না। আপনার ঘরে মাসের পর মাস, বছরের পর বছর কোরআনকে ফেলে রাখবেন না। কোরআন জীবনের একটা অংশ, আর এই জীবনকে বন্ধু বানিয়ে নিন। বন্ধুকে খুব প্রয়োজন হবে আমাদের এক সময়। সব ছেড়ে গেলেও এই বন্ধু কখনো ফিরে আমাদের ছেড়ে চলে যাবে না। পৃথিবীর সবাই পর, কেউ আপন না। একবার ভেবে দেখুন, আপনি মরে গেলে আপনার লাশটা কবরে কতক্ষণে জানি দাফন করার জন্য সবাই অস্থির হয়ে যাবে, কিন্তু তখন ঢাল হয়ে কে দাঁড়াবে জানেন? এই কোরআন। তাই কোরআনকে আপনারা মানতে শিখুন, কোরআনকে আপনারা বুকে আগলে রাখুন, নামাজকে আপনারা সঙ্গী করুন। এটাই জীবনের মূল উদ্দেশ্য তৈরি করুন। আল্লাহ হাফিজ।